নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। বাইরে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, মানে বর্ষা চলে এসেছে। আর বর্ষা মানেই তো একটু খিচুড়ি, একটু ভাজাভুজি না থাকলে কি হয়। তাই আজকে করে ফেলছি একটু চিকেন পকোড়া। এখানে আমি চিকেনের বোনলেস পিসগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তবে বেশিরভাগ লম্বা রাখার চেষ্টা করেছি। এদিকে একটা মশলা করে নেব, কটা গোলমরিচ দিয়ে দিয়েছি, 4টে লঙ্কা, একটু আদা, কয়েক কড়া রসুন, আর তার সঙ্গে সামান্য একটুখানি পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না বন্ধুরা, তার সঙ্গে একটুখানি মিট মশলার গুঁড়ো আর একটু ভিনিগার, ব্যাস এইগুলোকে দিয়ে একটুখানি হালকা করে ঘুরিয়ে নিয়েছি। আর পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণে লবণ, হলুদ, একটুখানি দেবো ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এইগুলোর সঙ্গে এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, এই মশলাটাকেও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খুব একেবারে মিহি পেস্ট করিনি, যাতে একটু আদার দানাগুলো একটু একটু সামান্য ছোট ছোট দানা থাকে, তাতে না পকোড়াগুলো খেতে বেশি টেস্ট হয়। আর তার সঙ্গে এখানে রেড চিলি সস আর টমেটো সসটা দেওয়া হয়ে গেছিলো। আর তার সঙ্গে সোয়া সস, একটু বিট নুনটা খুব ভালো গন্ধ আনে যে কোনো পকোড়ার ক্ষেত্রে। আর সম পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো, আর একটা ডিম ফাটিয়ে দিলাম। এবার এই উপকরণগুলোকে মাখাতে হবে। ওই দেখুন, একটা ভুল হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো কিন্তু দেওয়াই হলো না। তো পেঁয়াজ কুচিগুলো চলুন দিয়ে নিই, তারপরে বেশ সুন্দরভাবে মেখে এটাকে মোটামুটি 15 মিনিট মতন আমি রেস্টে রেখে দেবো। তাহলে না খুব ভালো সফট হয় চিকেনের পিসগুলো। তারপরে যদি পরিমাণ মতন দরকার হয় সেক্ষেত্রে আমরা তখন একটু বেসন অ্যাড করব, ঠিক আছে। তো দেখুন, এখন যে পরিমাণ আমার যা মনে হচ্ছে, 1 চামচ মতন আমার বেসন লেগেছে, আর একটুখানি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একবার মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেল তো গরম হয়েই গেছে, চলুন এবার ভেজে ফেলি তাহলে। এরকমভাবে একটা একটা করে টুকরো তেলের মধ্যে আমরা দিয়ে দেব। আর এই সময় কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন গ্যাসটা, তাহলে চিকেনের পিসগুলো ভিতর থেকে ভীষণ সুন্দরভাবে ভাজা হবে। আর পরের দিকে আমরা হাই ফ্লেম করব, তাহলে উপরটাও ভীষণ ক্রিপসি হবে। তো এইভাবে একটা ভুল হয়ে গেছিলো বন্ধুরা, তার জন্য সরি, যে একটা তোলাটা আমার দেখানো হয়নি, ভিডিওটা হয়নি আর কি। তো আবারও আমি আর এক ছাক ছেড়ে দিচ্ছি। তো এইভাবেই সুন্দরভাবে ভেজে তুলে নেব। তবে তোলার সময় আপনারা চেষ্টা করবেন যে 80% পর্যন্ত আপনারা কুক করবেন, আর 20% বাকি রাখবেন। এইবার কি করতে হবে, এবার এই পকোড়াগুলোকে আবারও একবার আমরা ভেজে নেব একটু ঠান্ডা করে নিয়ে। তখন কি করব, আমরা এই পকোড়াগুলোকে যে 20% বাকি আছে সেই 20% কুক হবে। আর এই সময় হাই ফ্লেমেই কিন্তু আপনারা ভাজবেন, ব্যাস। তারপরে আমরা তুলে নেব এগুলোকে, পিসগুলোকে। এইভাবে আপনাদেরকে তো একবারে পুরোটা দেখিয়ে দিলাম প্রসেসিংটা। এবার যে বাকি আমাদের চিকেন পকোড়াটা বাকি আছে, সেগুলোকেও ঠিক একই প্রসেসে একইভাবে আমরা ভেজে নেব। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পদ্ধতিতে একবার হলেও করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একদম মনে হবে যে নেমন্তন্ন বাড়িতে যে চিকেন পকোড়া হয় সেই পকোড়ার মতনই সেই পকোড়াই খাচ্ছেন। তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই